হরে কৃষ্ণ হ্যালো বন্ধুরা, অঞ্জনা ভুঁইক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। কারণ দেখো আমি কোথায় এসেছি, আমি এসেছি একটা কীর্তনে এসেছি। কীর্তন এই কীর্তনটা আমাদের বাড়ির প্রায় পাশেই বলতে পারো, মানে বাড়ির কাছাকাছি হয়েছে, তো তাই আমি সন্ধ্যার দিকে চলে গেছি আর কি। আমি আর আমার ছোট্ট আর আমার দাদা তিনজনা কীর্তন শুনতে গেছি। খুব সুন্দর কীর্তন হয়েছে বন্ধুরা, তোমরাও শোনো, দেখো আমার সাথে সাথে। খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর এই যে দেখো সব বয়স্ক বুড়িরা সব গলায় কি গলা মিলে না, গলায় মিলাচ্ছে। এইসব তো দেখতেও বেশ ভালো লাগে। আবার প্রণাম করছে সব। এই যে বয়স্করাও অল্প বয়সে প্রণাম করছে, আবার অল্প বয়সে সেরাও বয়স্কদের প্রণাম করছে। আর এই টিমটা ছিল ইসের ছিল, এই টিমটা ছিল এই দলটা ছিল ইসের ধূপগুড়ির দল ছিল। আর ভীষণ সুন্দর করেছে, ভীষণ সুন্দর। অনেকক্ষণ বসে বসে আমরা কীর্তন শুনলাম। আমি আর আমার সামনের দিকে একটা ছোট্ট টেজ করেছিল, ওই টেজেই হবে বলে, ওই যে কি বলে শেষের দিন কি জানি হয়, সে অনুষ্ঠান হবে বলে ওখানে একটা টেজ করেছিল, সেইখানে কথা বলি, সেখানটাতে আমি আর এই যে প্রথমে গোপাল আর রাধা কৃষ্ণকে প্রণাম করলাম। এই যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, এই যে দেখো। আর রাতে বেলা গেছিলাম, আর এই যে এখন দুজনে বাড়ি চলে যাচ্ছি। এই যে বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ, এই যে বেরিয়ে গেলাম। আমার বন্ধুরা কীর্তন শুনতে ভীষণ 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 ভালো লাগে। আর এই যে দেখো, এটা হলো পরদিন আমরা গেছি আর কি, পরদিন গেছি। এই যে দেখো বোকালো পদাবলী কীর্তন বলে না, মনে হয় এটা তো পদাবলী কীর্তনই বলে। পদাবলী কীর্তন করছে, সেখানে গেছি। ওটা সূর্য পুজো করেছে, সেই সূর্য পূজাটা কি সুন্দর করে করেছে বন্ধুরা, আমার ভীষণ ভালো লেগেছে। তার কারণ আমি কোনো দিন সূর্য পূজা দেখিনি। তারপরে সেদিন পড়ালো, সূর্য পূজা করলো, কিছুদিন পড়ালো, তারপরে হচ্ছে সবাই সবাইকে শুধু পড়ালো, প্রসাদ বিতরণ করলো। ভীষণ সুন্দর হয়েছে। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর আমি কথা না বলে তোমাদের সাথে আমিও বসে বসে দেখছি। আমি তো বসে বসে দেখছি আর তোমরা আমার ভিডিওতে দেখতে থাকো। এবার তুলসী ললিতাকে বলছে, ললিতা সময় নেই, এই বউটা এসেছে বলে নদিয়া থেকে এসেছে, প্রত্যেক বছরই আসে, নদিয়া থেকে এসেছে। এই যে দেখো ব্রাহ্মণ সেজেছে, ব্রাহ্মণ সেজে আর কি সূর্য পূজা করবে। তাহলে দেখতে থাকো, আমিও দেখতে থাকি বসে বসে, আর আনন্দ নিতে থাকি, মজা নিতে। সুন্দর গৌরবের কথা। রাধে রাধে সবাই, হরে কৃষ্ণ। লোকে তারে পূর্ণ চন্দ বৃষ্টি বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, তাদের চোখের নয় কালো শশী, এই জগতের মানুষ বলে তাকে বিরাট। গোবিন্দকে দেখালাম আর রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ মনে মনে ভাবলেন সর্বনাশ এমন ব্রাহ্মণ নিয়ে
সব বলি ও বাইকে ব্রাহ্মণ মানে ঠাকুর, গোবিন্দ পূজার রাধাকৃষ্ণকে পরে সেবা একই করতে প্রণাম, হয়। গোবিন্দ আমার প্রণাম মনে মনে ভাবলেন রাধাকৃষ্ণকে অনেক সর্বনাশ, প্রণাম, আমি তো এখনই গোপালকে ধরা পড়েছি। অনেক 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 এই যে প্রণাম। শোনো, তোমরা তাড়াতাড়ি আরে হচ্ছে পূজা আমি সেরে নাও। এই দেখে আজকে সূর্য আর এই পূজার যোগ করে আমি লেগেছে। ভিডিওটা আমার এবার মা জন্য শেষ সকল করছি। আর সখীগণ এদিকে আমি পরিযত্ন কীর্তন ধরিয়াছেন, করছি। বটু কেমন? বাসাইল রায়ের শোনের রচরণে মদক দেখাইল, অতিথি জানি বিনোদিনী মদক চিলা করে, আসন বসন ভূষণ দিয়ে বটুকে বরণ করে। এত সুন্দর পরিবেশ সূর্য পূজা দেখতে পারবো তা ভাবতেই পারিনি, আমি কোনোদিন দেখিনি বন্ধুরা। এই প্রথম সূর্য পূজা দেখলাম, আমার ভীষণ 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 ভালো লেগেছে আর আনন্দ পেয়েছি আমি এটা দেখে। আর কখনো যদি আমি আবার একটু সুযোগ পাই আমি অবশ্যই সূর্য পূজা দেখবো। আর এই যে আলতা সিঁদুর সূর্য পূজার পরে হলে সবই এই যে মহিলা কীর্তন করছে, কীর্তনীয় ওনাকে দেওয়া যেত, তো আমি তো আর জানি না। এবার থেকে আমি জানতে পারলাম, আমি অবশ্যই সুযোগ পাই তো আমি অবশ্যই ওনাদের একটু মহিলাদের হাতে আমি তুলে দেবো, কীর্তনীয়দের হাতে আলতা সিঁদুর তুলে দেবো যদি মহিলা দেখতে থাকি, আমি কীর্তন শুনতে থাকছি। কেমন জয় রাধে, সবাই হাত নামাও। নমো নমো। রাধে, যার যার যেটা মনের বাসনা কামনা আছে করজোড়ে সূর্যদেবের কাছে জানিয়ে সূর্যদেবের চরণে নমস্কার। তুমি ভানু হয়ে ফুলের ভিতর যাও, যখন যেমন তখন তেমন বুঝে কথা কও। মানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এবার আমার শ্রীমতী রাধারানী সূর্যদেবের কাছে বলছে, ও সূর্য দেবতা, তুমি আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছো? বলি আমার পতির কোনো অমঙ্গল হবে না, বলি আমার সংসার মঙ্গল হবে, তোমার স্বামীর আয়ু বাড়বে, তোমার পুত্র কন্যা নিয়ে তোমরা সকলে সুখে থাকবে, কেমন? এবার স্বামীর মঙ্গলের জন্য সবাইকে সিঁদুর পরিয়ে দিলেন। এবার গোবিন্দ চরণে আলতা পরিয়ে দিলেন। সিঁদুর পরালো রে, আলতা পরালো রে, সিঁদুর পরালো রে, আলতা পরালো রে, সিঁদুর পরালো রে, আলতা
পরালো রে সিঁদুর পরালো রে আলতা পরালো রে সিঁদুর পরালো পরালো রে সিঁদুর পরালো রে আলতা পরালো রে সিঁদুর পরালো রে আলতা পরালো রে জয় জয় রাধে পঞ্চকল্পাদুর্বস্য কৃপা সিন্ধুময় বচ পতিতানাং পাবনাভ্যো